ফেসবুকের শর্ত না মানলে বিপদ। ফেসবুকের এই 3টি শর্ত যদি আপনি না মানেন তাহলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। ফেসবুক অলরেডি তাদের অফিসিয়াল পেজে এই আপডেট নিয়ে আসছে যে 3টি শর্ত, এই 3টি শর্ত যদি আপনি মানেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর যদি আপনি না মানেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আর যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও থাকেন তাহলে 3টি শর্ত না মানলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এবং আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে যাবে। তো কি সেই 3টি শর্ত, এখন আমরা সেটাই দেখব। তো ফেসবুক এখানে 3টে শর্তের কথা বলছে, তার উপরে দেখেন তারা লিখে দিছে। ফেসবুক উপরে যে লেখাটা লিখে দিচ্ছে সেই লেখাটা আমি বাংলায় ট্রান্সলেট করি। আমি বাংলায় ট্রান্সলেট করে আপনাদের শোনাই। দেখেন এখানে কি বলছে। ফেসবুকে অর্থ উপার্জন করতে হলে কেবল দুর্দান্ত কন্টেন্ট তৈরি করা যথেষ্ট নয়, আপনার অ্যাকাউন্টকেও প্রয়োজনীয়তা পূর্ণ করতে হবে। এর অর্থ হলো একটি বাস্তব প্রতিষ্ঠিত উপস্থিতি থাকা। মানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল যে প্রয়োজনীয়তা দরকার সেটা আপনাকে পূরণ করতে হবে। যেমন ধরেন রিচ, এঙ্গেজমেন্ট এবং অরিজিনালিটি কন্টেন্ট, এবং ফেসবুকের পরিষেবার শর্তাবলী অনুসরণ করা এবং সম্প্রদায়ের মানদণ্ডের মধ্যে থাকা। কিন্তু এর আসল কি অর্থ? মানে এখানে ফেসবুক বলে দিচ্ছে যে আমরা যা লিখে দিছি, এখানে যে নিয়ম দিছি, এখানের তার আসল শর্ত কি কি বিষয় মানলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তার নিচে তারা লিখে দিছে বিষয়বস্তু মৌলিক হতে হবে। মানে আপনার কন্টেন্ট, যে কন্টেন্ট আপলোড করেন সেই কন্টেন্টটা আপনার অরিজিনালিটি হতে হবে। দেখেন এই কথাটা শুনে আমার একটু হাসি পাচ্ছে, কারণ ধরুন আপনি একটা ভিডিও আপলোড করছি বা আপনি একটা ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওতে ভিউ হয়েছে 1 লক্ষ 2 লক্ষ, কিন্তু ওই ভিডিওটাই আবার অন্য কেউ আপলোড দিচ্ছে, সেটার মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। তো ফেসবুক কিন্তু একটা আপডেট দিয়ে তারা পোস্ট করে দেয়, কিন্তু এই বিষয়গুলো কিন্তু ফেসবুকও মানে না, কন্টেন্ট ক্রিয়েটররাও মানে না। মানে অরিজিনালিটি বলতে কোনো কথা ফেসবুক মানে না। কোনটা অরিজিনাল, কোনটা ডুপ্লিকেট, কোনটা কপি, সেটা কিন্তু ফেসবুক দেখে না। তো নিচে 2 নম্বরে যেটা লেখছে এটা একটু কার্যকরী। দেখেন ক্ষতিকারক, হিংসাত্মক, ঘৃণা ইত্যাদি হতে পারে না। আপনি যে কন্টেন্ট তৈরি করতেছেন সেই কন্টেন্টটা কিন্তু ঘৃণাত্মবোধক, হিংসাত্মবোধক বা এই ধরনের কোনো কন্টেন্ট, এটা কিন্তু কোনো কন্টেন্ট হতে পারে না। অবশ্যই আপনাকে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে যেটার মধ্যে এই বিষয়বস্তুগুলা থাকবে না। এই নিয়মটা যদি আপনি ভঙ্গ করেন তাহলে আপনি 100% ধরে নিতে পারেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আর যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও থাকেন তাহলে কিন্তু আপনি হারাবেন 100%। এটা ফেসবুক বলে দিছে 2 নম্বরে যেটা লিখছে, এটা একদম মানা যায়, এই বিষয়টা মানা যায়। তারপরে দেখেন লিখছে একটি যোগ্য দেশে বসবাস করতে হবে, এলিজিবল কান্ট্রি। মানে আপনি যেই কান্ট্রিতে বসবাস করতেছেন সেই কান্ট্রিতে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন বলেন আর মনিটাইজেশন বলেন, সেটা পাওয়ার জন্য এলিজিবল কিনা সেটা আপনাকে দেখতে হবে। কারণ ফেসবুক কিন্তু কিছু কিছু দেশে এখনো এই মনিটাইজেশনের জন্য অনুমতি দেয় নাই, তারা এলিজিবল করে দেয় না। তো আশা করি এই বিষয়টা আপনাদের পরিষ্কার হয়ে গেছে। তো কিছু কিছু বিষয় এখান থেকে আপনাকে মানতে হবে, যেমন 2 নম্বর বিষয়টা 100% মানতে হবে। তো এই বিষয়গুলো মেনে যদি কাজ করতে পারেন তাহলে আগস্ট মাসের আগেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো সবাই ফেসবুকে ইনকাম করার জন্য আসছেন, তো এই শর্তগুলো মেনে কাজ করবেন। কারণ এই শর্তগুলো যদি না মানেন তাহলে বলেই দিচ্ছে ফেসবুক আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেট নিয়ে। এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন, যাতে পরবর্তী যে কোনো নতুন নতুন আপডেট আসে সেটা আপনি সাথে সাথে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করবেন, আর ভিডিওটা অবশ্যই টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন।